হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান এবং তোমরা আমার সাথে যুক্ত হয়ে গেছো ইংলিশ উইথ ফারহান স্যার ক্লাসে। তো আমরা দেখবে যে স্পেলিং কারেকশন বা আমাদের দেখবে স্পেলিং এর যে রুলস এর আমরা যে ক্লাসটা শুরু করেছি সেই ক্লাসের আজকে দ্বিতীয় দিন। তো আমরা আগের দিন যেগুলো করেছি সেগুলো ছোট্ট করে একটু রিভিশন করে দিই, এবং যারা ক্লাস না দেখে দেখেছো তারা প্লেলিস্টে যাবে, এখানে ডেসক্রিপশন বক্সে আমরা ওই ক্লাসের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেই প্লেলিস্টে যেয়ে তোমরা ক্লাসটা করে নেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই সিরিজটা যেটা শুরু করেছি, আমরা দুটো সিরিজ কন্টিনিউ চালাচ্ছি একসাথে এবং আরো নতুন কিছু নিয়ে আনতে চলেছি। তো দুটো সিরিজের মধ্যে প্রথম সিরিজ হচ্ছে জিরো টু হিরো ইংলিশ ক্লাস ও ইংলিশ গ্রামারের একটা সিরিজ, এবং দ্বিতীয় সিরিজ যেটা হচ্ছে স্পেলিং কারেকশনের আমাদের একটা সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে দ্বিতীয় দিন। আমরা প্রতিদিন ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে 4টা করে রুলস শিখছি। তো আজকে আমরা যে 4টা রুলস শিখবো তার মধ্যে প্রথম নাম্বার কি বলে সেটা দেখার আগে আমরা আগের দিনের ক্লাসটা একটু ছোট্ট করে রিভিশন করে দিই। আগের দিন আমরা কি কি দেখেছিলাম? আগের দিন আমরা দেখেছিলাম যে ধরো KNOW কি উচ্চারণ হয়। অনেকে নতুন থাকলে উচ্চারণে গোলমাল হয়, বা এরকম বড় বড় যে উচ্চারণ, সঠিক উচ্চারণটা কিভাবে আমরা করব সেই নিয়মগুলো শিখেছিলাম। তো ক্লাসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। এরপরে আমরা আজকে যে ক্লাস শুরু করছি সেই ক্লাসে দেখো সর্বপ্রথম আমরা আজকে 4টা নিয়ম শিখবো। তার মধ্যে প্রথম নিয়ম আমাদের কি বলে? প্রথম নিয়ম দেখো লেখা আছে IGN। কি নিয়ম? IGN, এইটুকু মাথায় রাখবে। IGN, আমরা যে কোনো শব্দে দেখবে শেষে IGN থাকে বা মাঝে IGN থাকে। IGN যুক্ত দেখবে যে কোনো ওয়ার্ডের শেষে যখন IGN থাকে তখন আমরা উচ্চারণ কি করবো? এর উচ্চারণ হয় আমাদের আইন। আর রস্যই দন্ত ন, আইন। আইনের মতো উচ্চারণ হয়। কিভাবে আইনের মতো উচ্চারণ হয় দেখো আমরা এক্সাম্পলের সাহায্যে দেখবো। যেমন ফর এক্সাম্পল লেখা আছে দেখো DESIGN। আমরা দেখো কিভাবে ইংরেজিকে উচ্চারণ করবো। DEDSIGN, জাইন, ডিজাইন, ডিজাইন। RESIGN, জাইন, রিজাইন, ডিজাইন। এরকম ভাবে আমরা আরো অনেক এক্সাম্পল আছে, সেখানে আমরা সবার শেষে দেখো কি দেখতে পেলাম? IGN। IGN কি হয়? আইন হয়। DEDSIGN, তাহলে SIGN কি হবে? ডিজাইন, ডিজাইন হলো ডিজাইন, রিজাইন। এইরকম ভাবে আমাদের অনেক এক্সাম্পল, অজস্র এক্সাম্পল আছে। তাহলে প্রথম রুলস তোমাদের আবার ভালো করে বলে দিচ্ছি। প্রথম রুলস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, IGN যে ওয়ার্ডের শেষে থাকে তার উচ্চারণ হয় আইন। বুঝে গেল? আইনের মতো উচ্চারণ হয়। দ্বিতীয় নাম্বার আমাদের রুলস দেখো, L এবং M পরপর থাকলে, L এবং M পরপর থাকলে এবং তারপরে ভাওয়েল না থাকলে কি কি মনে রাখতে হবে আমাদের? L এবং M পরপর আছে, তারপরের অক্ষরটা ভাওয়েল না থাকলে মানে কনসোনেন্ট থাকতে হবে বা কিছুই না থাকতে হবে, সেরকম যুক্ত শব্দগুলোকে আমাদের রুলস কি বটে? আমাদের রুলস বলছে দেখো এল উচ্চারিত হয় না। এরকম যুক্ত শব্দে আমাদের এল উচ্চারিত হয় না। কি বলা হলো? এল এবং এম পরপর থাকলে এবং ভাওয়েল না থাকলে, যদি কনসোনেন্ট থাকতে পারে বা কিছুই না থাকতে পারে, এরকম যুক্ত শব্দগুলোকে আমরা এল উচ্চারণ করি না। যেমন ফর এক্সাম্পল দেখো লেখা আছে CALM। CALM আমরা যদি একবারই ভেঙে উচ্চারণ করি অক্ষরটাকে, সি এ কি হয়? কা। এল এল এম আছে, এল এম। এরপরে এল উচ্চারণ করলে কি হবে? লো। আর এম করলে মো হতল। কিন্তু আমরা এখানে এল উচ্চারণ করছি না, তাহলে CALM আমরা কি উচ্চারণ করছি? কাম, কয়াকার মো, কাম মানে শান্ত। বুঝা গেল? CALM লো আর মো হয়, এল লো এম মো হয়, কিন্তু আমরা লোটাকে উচ্চারণ করব না। কেন করব না? কেন দেখো LM পরপর আছে। আমাদের রুলস কি বলছে? LM যদি পরপর থাকে এবং তারপরের কোনো যদি ভাওয়েল না থাকে, এখানে কোনো শব্দই নেই মানে ভাওয়েল তো থাকার কথাই নাই, তাহলে এরকম যুক্ত শব্দগুলোকে আমরা এল উচ্চারণ করি না। তাহলে CALM কি হলো? কাম, কাম মানে শান্ত। ALMS কি হবে? আর্মস। আবার PALM কি হবে? পাম। তাহলে এইগুলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেক সাহায্য করে। কি হলো? CALM কাম, ALMS কি হবে? আর্মস, PALM কি হবে? পাম। কি করে আমরা উচ্চারণ করছি এত সহজে? কারণটা হচ্ছে আমাদের দেখো LM পরপর আছে। যারা ইংরেজি উচ্চারণ করতে জানো না তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা LM পরপর আছে, LM পরপর আছে এবং তারপরে কোনো ভাওয়েল আছে, তারপরে কোনো শব্দই নেই, ভাওয়েল কি করে থাকবে? তার মানে ভাওয়েল যদি না থাকে তাহলে আমরা কি করব? ভাওয়েল যদি না থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে এলটাকে উচ্চারণ করব না। তাহলে CALM কি হবে? কাম। কেন কি? এল মানে লো, লোটা উচ্চারণই হবে না। CALM, CA কা, এল মানে লো, লো বাদ দিয়ে দিলে মো থাকে, CALM কাম। PALM কি হবে? পাম। তাহলে আবার PALM পাম হলে ALMS কি হবে? আর্মস। এ মানে আ, এম মানে মো, এস মানে দন্ত, তাহলে আর্মস।
আমরা এখানে লোটা উচ্চারণই করছি না, হলো। এবার 3 নাম্বার রুলস হচ্ছে কি, শব্দে টি থাকলে, যে কোনো একটা শব্দ যেখানে টি আছে এবং টি এর পরের অক্ষরটা যদি ইউ হয়, শব্দে কি আছে টি থাকলে এবং টি এর পরের অক্ষরটা যদি ইউ হয়, তাহলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। তোমাদের মনে হবে টি এর উচ্চারণ চ এর মতো হবে, হ্যাঁ টি এর উচ্চারণ চ এর মতো হবে। ফর এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল লিখছি আমরা, সেখানে এক্সাম্পল লেখা হলো ফিউচার, এফ ইউ, ফিউ, টি ইউ আর ই, আমরা কি বলি, চার বলি, চ আকার র। এখানে চটা কোথায় পেলাম, কেন কি টি ইউ মানে চা, টি এর উচ্চারণ চ, টি এর উচ্চারণ চ। কারণটা কি, কারণটা যে টি এর পরে ইউ আছে, টি এর পরে যেখানে ইউ থাকবে টি এর উচ্চারণ চ, টি এর পরে যেখানে ইউ থাকবে টি এর উচ্চারণ চ, টি এর পরে যেখানে ইউ থাকবে টি এর উচ্চারণ চ। বুঝা গেল? ফর এক্সাম্পল দেখো, আমরা আরো লিখেছি এল ই সি কি হবে, লেক, টি ইউ আর ই কি হবে, চার, কি হলো, লেক চার। সি ই এন কি হবে, স্যান্ড, টি ইউ আর ই কি হবে, চুয়েরি, মানে সেঞ্চুরি। এফ ইউ আর কি হবে, ফার, এন আই কি হবে, নি, টি ইউ আর ই কি হবে, চার, ফার্নিচার, স্যাংচুয়ারি, ফিউচার, লেক চার। আমরা তিনটা জিনিস শিখলাম। সর্বপ্রথম কি শিখলাম, আই জি এন, যেখানেই শব্দের শেষে থাকে আমরা বলি আইনের মতো উচ্চারণ, আইন। 2 নাম্বার আমরা কি শিখলাম, 2 নাম্বার এল এম পরপর থাকলে এবং তারপরে যদি কোনো ভাওয়েল সাউন্ড না, ভাওয়েল না থাকে, এল এম পরপর থাকলে তারপরে যদি কোনো ভাওয়েল না থাকে, আমরা এল এর উচ্চারণ করি না, আমরা এল এর উচ্চারণ করি না। বুঝা গেল? 3 নাম্বার আমরা কি শিখলাম, 3 নাম্বারটা আমাদের খুবই সহজ, টি এর পরে যদি ইউ থাকে, যে কোনো ক্ষেত্রে টি এর পরে যদি ইউ থাকে, তাহলে আমরা চার চ উচ্চারণ করি টিটাকে। যেমন ফর এক্সাম্পল আমাদের লেখা আছে টি এর পরে ইউ থাকলে টিটাকে চ উচ্চারণ করি। এবং 4 নাম্বার বা সর্বশেষ রুলস আজকের ক্লাসের, সেটা হচ্ছে আমাদের কনসোনেন্ট। একটা সেন্টেন্স, একটা লাইন লিখবো, আমরা একটা সেন্টেন্স লিখবো, একটা ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ডের মধ্যে প্রথম অক্ষর হবে কনসোনেন্ট। কনসোনেন্ট যুক্ত প্রথম অক্ষর, কনসোনেন্ট কটা কটা আমাদের, কনসোনেন্ট আমরা জানি ভালো করে, কনসোনেন্ট 21টা, ভাবেল 5টা, এরপরে 21টা কনসোনেন্টের মধ্যে সেই ভাবেল থাকে, সেটা আলাদা ব্যাপার। কনসোনেন্ট আই এ, মনে রাখতে হবে, প্রথম কনসোনেন্ট, তারপরে আই এ, তারপরে আবার কনসোনেন্ট। এবার তোমার মনে হতে পারে এরকম শব্দ আমরা কোথায় পাবো, কনসোনেন্ট থাকবে একটা অক্ষর, মিডিলে আই এ থাকবে, আবার এই পাশেও কনসোনেন্ট, এই পাশেও কনসোনেন্ট, এই পাশেও কনসোনেন্ট, মাঝে আই এ, আই এ। কোথায় পাবো এরকম শব্দ, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে লেখা আছে দেখো আই এ, আগে কি আছে, এই পাশে আছে এল, এল মানে কনসোনেন্ট। যদি কনসোনেন্ট বুঝতে কারো অসুবিধা হয়, একবারই বেসিকটা যদি বুঝতে কারো অসুবিধা হয়, আমাদের 0 to হিরো ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাস করবে, সেখানে আমরা ভাওয়েল কনসোনেন্ট সমস্ত জিনিস শিখিয়েছি। তোমরা একটা স্বাভাবিক জিনিস ভেবে দেখো, আমরা 0 to হিরো যে সিরিজটা শুরু করেছি, সেই সিরিজের মধ্যে তোমরা কিচ্ছু জানো না, ইংরেজি গ্রামারের কোনো কিছুই তোমাদের জানা নেই, তাদের জন্য এটা সুবিধাজনক। যারা জানে তাদের জন্য ওইটা সুবিধাজনক, যারা অল্প জানে তাদের জন্য ওইটা সুবিধাজনক। কারণটা কি, কারণ হচ্ছে ওই সিরিজটাতে আমাদের প্রত্যেকটা ক্লাস এত নিখুঁত ভাবে করানো হয়েছে, যে ক্লাসগুলো করলে তোমাদের 0% কোশ্চেন থাকবে, যে ক্লাসগুলো করলে তোমাদের একটা টপিক সম্পর্কে যে জ্ঞানটা থাকা দরকার, জানা দরকার, টপিকটা কি বটে না বটে সমস্তটুকু ক্লিয়ার হয়ে যাবে। কারণটা কি, কারণটা হচ্ছে একটা একটা ক্লাসের জন্য নিজের 100% এফার্ট দিয়ে ক্লাস করানো হয়েছে। তোমাদের সাপোর্ট এবং ক্লাস সাপোর্ট এবং কমেন্ট ভালো ভালো এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেই সমস্ত জিনিসটাই আমার ইন্সপিরেশন। এরপরে দেখো, সর্বপ্রথম আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, আমরা বললাম আই এ, এই ধারে কনসোনেন্ট ওই ধারে কনসোনেন্ট মাঝে আই এ, এরকম যুক্ত শব্দ। যেমন আমরা লিখলাম কি এল আই এ আর, আরটাও কি বটে কনসোনেন্ট, মানে দুপাশে কনসোনেন্ট, মাঝে বসে গেছে আই এ। এইরকম শব্দে আমাদের আই এর উচ্চারণ হয় আইয়া, আইয়া। যেমন এটা কি আছে, লাই আ, লাই আর, লাই আর, এল মানে লো, আইয়া মানে লাইয়া, আর আর মানে কি রো, তোমার লায়ার বা লায়ার, লায়ার। বুঝা গেল? যেমন এখানে দেখো ফার্স্ট এক্সাম্পল যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের কি ডি
কনসোনেন্ট আই এ, এধারে এল আছে, এল কি কনসোনেন্ট, মাঝে আই এ, এইটা বাদ দিয়ে দাও। তাহলে আমাদের ডি আই এ কি হবে? ডায়া। ডি আই এ ডায়া। এল ও জি ইউ ই কি হবে? লগ। এল ও জি ইউ ই কি হবে? লগ। ডায়ালগ। ডায়ালগ। আমরা কি বলতাম? ডায়লগ। ডায়লগ। ডায়লগ লয়, ডায়লগ লয়, ডায়ালগ। ডায়ালগ।